বারবিকিউ। এই খাবারটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন শীত আসবে, কখন বারবিকিউ করব। কিন্তু আমি মনে করি খাবারের জন্য কোনো স্পেসিফিক ওকেশন বা সিজনের প্রয়োজন হয় না। আমাদের যদি ইচ্ছে হয় আর ঘরে উপকরণগুলো থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি চিকেন বারবিকিউ। সো আসসালামু আলাইকুম, দিস ইজ সামিরা ফ্রম দ্য চ্যানেল ডেলিশিয়াস বাই সামিরা। আজকে আমি আপনাদের চিকেন বারবিকিউ করে দেখাবো। সো আর দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। বারবিকিউ করার জন্য আমি 1200 গ্রামের একটা চিকেন 4 পিস করে কেটে নিয়েছি আর পিসগুলোকে ছুরি দিয়ে ডিপ করে এভাবে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে 2 চা চামচ ভিনেগার আর 2 কাপ রুম টেম্পারেচারের পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে চিকেনের যে একটা বাজে স্মেল আছে সেটা চলে যাবে। তারপর পানিটাকে ফেলে দিয়ে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেডি করব। আমি ভিনেগারের পানিটা ফেলে দিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। এর জন্য নিলাম আদা রসুন বাটা 1.5 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, পেঁপে বাটা 1 টেবিল চামচ। আমি 1 টুকরা পেঁপে খোসা সহ ব্লেন্ড করে নিয়েছি। টক দই 1/2 কাপ ভালোভাবে ফেটে দিয়ে দিলাম। সয়া সস 2 টেবিল চামচ। এবার নিয়েছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, একটা মাঝারি সাইজের লেবুর রস দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো, সরিষার তেল 1 টেবিল চামচ। চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে, কারণ সরিষার তেল দিলে এর মধ্যে সুন্দর একটা স্মেল অ্যাড হয়। এবার এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিব। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা ব্যবহার করছি প্রায় 25 গ্রাম। এই রেডিমিক্স মশলাগুলো কিন্তু আমাদের রান্নাকে খুব সহজ করে দেয় আর এগুলো সব জায়গায় অ্যাভেইলেবল। সো ইজি কাজকে বিজি না করে জাস্ট ইউজ ইট। এবার এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দিব ম্যারিনেশনের জন্য প্রায় 5 থেকে 6 ঘন্টা। ফিরে আসছি 5-6 ঘন্টা পর। আমি মাংসটাকে প্রায় 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করেছি। এবার এই মশলাগুলোকে আরও একবার চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে দিব। আমি বারবিকিউ করার জন্য এরকম স্ট্যান্ড নিয়েছি। এবার এটার মধ্যে মাংসগুলোকে সাজিয়ে দিলাম। এবারে অবশিষ্ট যে গ্রেভিটা আছে এটার মধ্যে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আমি 6টা ইট এরকম চুলার মতো করে নিয়েছি। এবার এটাকে স্ট্যান্ডে বসিয়ে দিলাম। এবারে চিকেনটাকে বারবার উল্টে দিতে হবে 6 থেকে 7 মিনিট পর পর। আর প্রতিবার ম্যারিনেশনের যে একটা মশলা আছে সেটাকে চিকেনের গায়ে লাগিয়ে দিব। আমি মশলাটা দেওয়ার জন্য এরকম একটা ব্রাশ ব্যবহার করছি। চেষ্টা করবেন একটু শক্ত ব্রাশ ব্যবহার করতে। সিলিকনের যে ব্রাশগুলি পাওয়া যায় এগুলি অ্যাভয়েড করতে।
কারণ সিলিকনের ব্রাশগুলো কিন্তু তাপে গলে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে মাংসটাকে প্রায় 5 থেকে 6 বার উল্টে দেওয়ার পর এটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখলেন তো কি সহজে বানিয়ে ফেললাম চিকেন বারবিকিউ। সো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইটস অল ফর টুডে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।